ডিগ্রি অনার্স ভিডিও মাস্টার্স স্বাগতম। জাতীয় বিদ্যালয়ের সকল আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিন। তো আজকের বিষয় হলো যে প্রাইভেট ও মাস্টার্স নিয়মিত এবং প্রাইভেটের মধ্যে আসলে পার্থক্যটা কি, সে বিষয়ে আসলে প্রাইভেটের নিয়মিত এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য হলো যে প্রিমিয়ার টু মাস্টার্স নিয়মিত কোর্সের জন্য মেধার তালিকায় স্থান পেতে হয়, কিন্তু এর মানে হলো ছাত্রছাত্রী উচ্চ পরীক্ষায় ভালো ফলাফল করে তারা নিয়মিত কোর্সে ভর্তি হতে পারবে। অন্যদিকে প্রিমিয়ার টু মাস্টার প্রাইভেট কোর্স অনলাইনে যারা ভর্তি হতেছে তাদের ছাত্রছাত্রী সরাসরি কলেজে গিয়ে টাকার অঙ্ক এবং ছবি সার্টিফিকেট মার্কশিট জমা দিয়ে ভর্তি সম্পন্ন হতে পারবে, তাদের কোনো মেধা তালিকা প্রকাশ করা হয় না। তো দ্বিতীয়ত যে বিষয়টি হলো কোর্স, আসলে এখানে কি কি কোর্সে ভর্তি হতে পারবেন। বিভিন্ন মাস্টার্সে একটি বিষয় থাকবে, সেটি হলো বিজ্ঞান বিষয়ে কিন্তু কোনো সাবজেক্ট পড়তে পারবেন না আপনি, এবং এখানে আপনি হিসাব বিজ্ঞান, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান বা বিভিন্ন মাস্টার্সের নিয়মিত কোর্সে এইসব বিষয় পড়ানো হয়। তো কিছু বিষয় বিজ্ঞান বিষয় এখানে উপলব্ধ থাকে, কিন্তু আসলে এখানে পড়ানো হয় না শুধু। তবে এখানে পড়ে বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলাম ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ইত্যাদি বিষয় প্রাইভেট পড়া হয়, অর্থাৎ রাষ্ট্র হিসাব বিজ্ঞান এবং এগুলো থাকে, অর্থাৎ শুধু সায়েন্সের সাবজেক্ট ব্যতীত। ঠিক আছে। তারপর ক্লাসের ব্যবস্থা, আসলে এখানে নিয়মিত জন্য ক্লাসের ব্যবস্থা আছে, এবং কিন্তু প্রাইভেটের জন্য কোনো মানে কোনো পড়াশোনা বা ইয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো ক্লাসের ব্যবস্থা নেই। এটা শুধু চাকরিজীবীদের জন্য খুবই সুন্দর একটি ডিপার্টমেন্ট। তো এখানে ট্রাম্প পেপার পরীক্ষা, ট্রাম্প পেপার 50 নম্বর নিয়মিত জন্য এবং মৌখিক পরীক্ষা 50 নম্বর, কিন্তু আর ভাইবা হলো 50 নম্বর। আর প্রাইভেট কোর্সে ট্রাম্প পেপার নেই, শুধু ভাইবা 100 নম্বরে হয়ে থাকে। পরীক্ষার আসলে মূল্যায়ন, এখানে পরীক্ষাটি মূল্যায়ন নিয়মিত প্রাইভেট উভয় ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষা কিন্তু বর্তমান বাধ্যতামূলক, যা বর্তমান জাতীয় বিষয় নিয়ন্ত্রণ করছে। ইনকোর্স পরীক্ষা না দিলে কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন না। তবে ইনকোর্সে 15 নম্বর আর ক্লাসে উপস্থিত 5 নম্বর, লিখিত পরীক্ষায় 80 নম্বর, উভয় কোর্সে পরীক্ষার মান পদ্ধতি একই থাকবে। ফলাফল চলনা একই সময় প্রকাশ করা হবে, অর্থাৎ আপনাদের ইনকোর্স পরীক্ষা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, সেটাই প্রাইভেট হোক আর নিয়মিত হোক, এই শুধু পার্থক্য এইটুকুই। তারপর আপনার যে কোর্সের মেয়াদ, প্রাইভেট ও মাস্টার্স নিয়মিত প্রাইভেট কোর্সের মেয়াদ হলো 1 বছর, তবে এর প্রতিটি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করা হয় এবং রেজিস্ট্রেশন মেয়াদ থাকে 3 বছর। আপনি একটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি 3 বার পরীক্ষা দিতে পারবেন, বা কোনো কারণে যদি ফেল করেন বা কোনো কারণে যদি পরীক্ষা দিতে আপনার গ্যাপ যায়, তাহলে আপনি 3 বার পরীক্ষা দিতে পারবেন। এই পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে, নাহলে পরবর্তীতে আপনাকে রেজিস্ট্রেশন মেয়াদ বাড়িয়ে পরীক্ষা দিতে হবে। খরচ, আসলে এটার খরচ কীরকম পড়বে প্রাইভেটে, মাসে নিয়মিত কোর্সে ভর্তি হতে গেলে আপনাকে 3000 থেকে 10,000 টাকা খরচ হতে পারে, যার মধ্যে ভর্তি ফি, সেমিস্টার ফি, বইয়ের খরচ অন্তর্ভুক্ত। অপরদিকে প্রাইভেট মাস্টার্স প্রাইভেটে কোর্সের খরচ অনেক কম, প্রায় আপনার 1100 থেকে 2000 টাকা। প্রাইভেট কোর্সের জন্য ফি এবং অন্য খরচ অনেক কম হয়। ভর্তি যোগ্যতা, আসলে কারা কারা প্রাইভেটে আবেদন করতে পারবে। তো প্রাইভেট ও মাস্টার্সের নিয়মিত কোর্সে ভর্তির জন্য মেধাদেরকে স্থান পেতে হয়, যারা ভালো ফলাফল হয় তাদের প্রয়োজন নিম্ন। তো 2.75, তবে প্রিমিয়ার টু মাস্টার্স প্রাইভেট কোর্সের জন্য ভর্তি হতে গেলে আপনাকে লাগবে 2.25, অর্থাৎ নিয়মিত যারা ভর্তি হতে গিয়েছি বা মেধা তালিকা যারা, তাদেরকে কিন্তু 2.75 লাগে, কিন্তু প্রাইভেটে লাগে না। প্রাইভেটে শুধু 2.25 হলেই আপনারা ভর্তি নিশ্চিত হতে পারবেন, এখানে সরাসরি আপনি ভর্তি হতে পারবেন। আর একটা বিষয় হলো যে প্রাইভেট কোর্সে কিন্তু প্রাইভেট এবং রেগুলার মধ্যে পার্থক্য হলো প্রাইভেট ক্লাস বাধ্যতামূলক নয়, উপস্থিতি প্রয়োজন নয়, শিক্ষক সহায়তা সরাসরি, ঠিক আছে, নেই যোগ্যতা বেশি তুলনামূলক, বা শিক্ষার্থীদের ব্যস্ত চাকরিজীবীদের জন্য খুবই একটি সহযোগিতা। এই ছিল আসলে প্রাইভেট এবং রেগুলারের মধ্যে পার্থক্য। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্ট বক্সে, তো আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রাইভেট আর রেগুলারের মধ্যে এইটুকুই পার্থক্য, তাছাড়া বেশি পার্থক্য নেই। ফর্ম পূরণ, ভর্তি, পরীক্ষা সবকিছু একই সাথে হবে, ঠিক আছে। এখানে ক্লাস করার কোনো ঝুঁকি নেই, ক্লাস না করলেও এখানে আপনাদের কিছু হবে না, কারণ ক্লাস এখানে বাধ্যতামূলক নয়, কিন্তু ইংরেজি পরীক্ষা দিতেই হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।